যে 2006 সালে নিশিকান্ত মণ্ডলের নেতৃত্বে প্রথম 3রা নভেম্বর সোনাচূড়া জীবন জীবিকা কৃষি জমি রক্ষা কমিটি তৈরি হয়। সেই আন্দোলন থেকেই বীজটা পোতা হয়। সেই বপিত বীজ পরবর্তীকালে বটবৃক্ষে পরিণত হয় এবং প্রচুর মানুষজন আত্মবলিদান করেন, জেল খাটেন, মিথ্যা মামলায় জর্জরিত হয় এবং তারপরের ইতিহাস সবাই জানেন। 2007 সালে যে দিনগুলিতে নন্দীগ্রামের সাধারণ মানুষের দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে রক্ত ঝরেছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য দিনগুলি ছিল 7ই জানুয়ারি ভরত মণ্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম। তাদের মধ্যে উল্লেখযোগ্য দিন ছিল 14ই মার্চ, যেদিন ইমদাদুল, ইমাদুল, সুপ্রিয়া জেলা, বাসন্তীকর থেকে শুরু করে প্রলয়গিরি, রাখালগিরি থেকে শুরু করে উত্তরপাল, সুব্রত সামন্ত থেকে শুরু করে জয়দেব দাস, পঞ্চানন দাস, রতন দাস থেকে শুরু করে অনেকেই আত্মবলিদান করেছিলেন। মোট 14টি দেহ পাওয়া গেছিল, 13 জনের চিহ্নিত হয় আর একটি দেহ চিহ্নিত করা যায়নি এবং সুব্রত সামন্ত দেহ খুঁজে পাওয়া যায়নি। এরপরে বিভিন্ন সময় কখনো রবীন দাস, কখনো হরেন প্রামাণিক, কখনো লক্ষ্মীকান্ত গিরি, কখনো কায়ুম কাজী, নানা সময় তাদেরকে খুন করা হয় এবং যে দিনটা আজকে পালিত হচ্ছে 10ই নভেম্বর, সেদিন সকালবেলা ঠিক 10:30 11টার সময় আমাদের চৈতন্য বাজার থেকে যে বড় মিছিলটা আসছিল, শান্তিপূর্ণ মিছিল, 20,000-এর মিছিল, এখানে যারা বড়বেটা কেশপুর থেকে এসেছিল তপন ঘোষ, শুকুর আলীদের নেতৃত্বে, তারা এখানে এই সমস্ত জঙ্গল থেকে, গাছের মধ্যে থেকে, ঝোপের মধ্য থেকে, পাড়বরেজের মধ্য থেকে উপর্যপরি গুলি চালায়। লুটিয়ে পড়ে করপল্লী শ্যামলী মান্না এবং বৈজবাড়ি রবিউল আলম। এরা এখানে লুটিয়ে পড়ে, এখান থেকে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ গর্তে ঢুকেছিল। এখন যেমন পুলিশ গর্তে ঢুকে থাকে, তৃণমূল বললে গর্ত থেকে বেরোয়, তখনও পুলিশ গর্তে ঢুকেছিল। পরিবর্তনের কিছু হয়নি, বোতলটা বদল হয়েছে, মদটা পুরনো আছে, কোন পরিবর্তন হয়নি। অতএব এখনো আরজিকরের অভয়া বিচার পায় না, দুর্গাপুর আইটিসিটির MBBS এর সেকেন্ড ইয়ারের ছাত্রী বিচার পায় না, প্রত্যেক দিন ছোট ছোট বাচ্চা নিয়ে ধর্ষণ হয়, খুন হয়। এদের দেখা পাওয়া যাবে না। এদের দেখা পাওয়া যায় তৃণমূলের মিটিংয়ে জলের বোতল বইতে, এদের দেখা পাওয়া যায় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বাড়িতে যখন পংক্তি ভোজন হয়, সেই পংক্তি ভোজনকে লাইভ করানোর কাজে ও সেখানে হাতের চ্যান লাগানো হচ্ছে, মানে একবার যাতে খেয়ে দুবার যাতে খেতে না হয়, এই কাজগুলো পুলিশ করে। অতএব আসল পরিবর্তন আমরা সঠিক সময় করব। আমি এই মঞ্চকে রাজনৈতিকভাবে ব্যবহার করব না, কিন্তু আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে যখন যখন নির্বাচন আসে, যে যে বছর, ঠিক তার আগে পরিযায়ী নেতারা আসে। আজকে দেখবেন একটু পরে জামা কাপড় ইস্ত্রি করে কাঁচা আছে, পরে করে টেরি টেরি বাজিয়ে, সানগ্লাস লাগিয়ে এরা আসবেন আইফোন হাতে নিয়ে, 10টা হাতে 14টা আংটি, সোনার মাকড়ি, 2টো আইফোন, পায়ে লোটো জুতো, জেল লাগানো চুল, উপরের দিকে তাকিয়েছে। আসবে তারা একটু পরে, তারা এখানে আসবে। আপনি তাদেরকে 2024 সালে দেখতে পান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।